মডেল স্কুল এবং পল্লী উন্নয়ন সংস্থা তার কর্ণধার ভাতৃপ্রতিম দেবাশিস বাবু এবং তার সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাই আমার ভাতৃপ্রতিম দেবাশিসকে, যার মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাই। কিভাবে ব্যর্থতার মধ্য দিয়ে সাফল্যের সোপানকে তৈরি করতে হয় সেটা দেবাশিস বাবুর কাছে শেখার মতো। আপনাদের অনেকেই হয়তো বিরক্ত হবেন আমি কথা বলছি, শুধুমাত্র দেবাশিসকে সম্মান জানানোর জন্য আমি এখানে এসেছি। গত দুদিন আমি দেখেছি একাই আপনাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে যাচ্ছেন অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্যে। একবার চিন্তা করে দেখুন তো, উনি তো একজন মাস্টারমশাই, উনি অবসর সময়ে তো স্ত্রী পুত্র পরিবার নিয়ে থাকতে পারতেন, যার সঙ্গে আমারও মিল। আপনারা অনেকেই জানেন যারা আমাকে ভালোবাসেন, বাড়িতে জাগ্রত অবস্থায় 2 ঘন্টা আমি থাকি 8টা থেকে 10টা, বাকি সারাদিন আমার স্কুলের জন্য থাকে। কিন্তু আমি কি পেয়েছি? হয়তো আপনাদের মতো এরকম সামনে আর 2-3 বছর আসতে পারবো, তাই হৃদয় খুলে 2-1 কথা যারা আমার ভাতৃপ্রতিম আছেন, সন্তান সমূহ আছেন, তাদের জন্য। এবছর আমাদের মাধ্যমিকে বহুদিন পরে 6টা স্টার পেয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, যারা এবছর মাধ্যমিক দিল তারা করোনা কালে 20, 21, 22 সাল, এদের মধ্যে 2-1 জন আছে, আমি কারোর নাম নিয়ে কষ্ট দিতে চাই না। করোনা কালে যখন আমি সারাদিন স্কুলে পড়ে থাকতাম, তারা আমার কাছে থাকতো, খাওয়া দাওয়া করতো, বাড়ি থেকে ফোন করতো, স্যার আপনি ইংরেজিটা পড়ান ওকে। আমি একটা তো আশা করতে পারতাম যে মাস্টারমশাই সারাদিন স্কুলে পড়ে আছেন, একটাবার আপনাদের বাড়ির ছেলেরা সামান্যতম দেখা করে যেতে পারত। আমি আমার জীবন রক্ষার জন্য সকাল থেকে সমস্ত রেজাল্ট রেডি করে পাশের রুমে আমাকে ব্যায়াম করতে হতো 2 ঘন্টা। আমি ভাবতাম বাচ্চাগুলোকে আবার তো দেখতে পাবো 3 মাস পরে, একটু আশীর্বাদ করব যে তোরা জীবনে অনেক বড় হবি। অবাক হয়ে দেখলাম কেউ আসেনি। আমি খাতা খুলে দেখলাম তারা অনেক আগে রেজাল্ট নিয়ে চলে গেছে। আমি হয়তো প্রণাম বা শ্রদ্ধার যোগ্য নই, কিন্তু আপনারা যারা ছেলে মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখেন, এটুকুই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা। শ্রদ্ধা ছাড়া জীবনে বড় হওয়া যায় না। আমি যেটুকু অর্জন করেছি শুধু আমার বাবা মার প্রতি শ্রদ্ধার জন্যে। আর আপনি যদি মন দিয়ে অপরের জন্য উপকার করেন, ভগবান আপনাকে ঠিক দেখবেন। যারা আমাকে ভালোবাসেন তাদের জন্যই বলছি, আপনারা প্রত্যেকেই চাইছেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক। আমি তো মানুষটি সারাদিন 2 ঘন্টা সময় দিয়েছি, আমার 2টো ছেলে কিন্তু ডাক্তারিতে কোয়ালিফাই করেছে। সুতরাং এটুকুই বলবো, যারা আপনাদের ছেলে মেয়েদের মাস্টারমশাই, এটুকুই শেখাবেন, শ্রদ্ধা না ছাড়া কিছু হয় না। হ্যাঁ, ও আমাকে কবিতা বলতে বলছিল, তো যে ছেলে মেয়েরা আমাকে বলেছিল স্যার আপনাকে ছেড়ে আমরা জীবনে যেতে পারবো না, যে গার্ডিয়ানস আমাকে বলেছিল আমার ছেলে আপনার কাছেই সারা জীবন থাকবে স্যার, যতদিন আপনি আছেন। একটু আর কথা বলি। কয়েকদিন আগে গতকাল উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। যারা মাধ্যমিক 1 থেকে 20 ট্রান্সফার নিয়ে চলে গেছে, এবার যে উচ্চ মাধ্যমিক বেরোলো একই রকম একটা নাম আমি নিতে বাধ্য হচ্ছি। আপনাদের এলাকায় প্রীতম জানা বলে একটি ছেলে, জনার্দন বাবুর ছেলে, মাধ্যমিকে খুব একটা ভালো করতে পারেনি, একটু প্রতিবন্ধী মতো ছেলে। হঠাৎ মাধ্যমিকের পরে এসে বলো আমাকে টিসি দেন, আমি চলে যাবো, নরেন্দ্রপুরে পড়বো। প্রচন্ড কষ্ট পেলাম। যাদেরকে ভালোবাসি আমি, আমার হৃদয়ে লেখা থাকে, কারণ এরাই আমার সন্তান।
টিউশনে চলে গেল। 1 মাস পরে এসেছিল, স্যার আমি বাইরে পাচ্ছি না, আপনার কাছে আসবো, পড়বো স্যার। প্রচন্ড আঘাত হয়েছিলাম, আমি ভর্তি নিইনি। সেই ছেলেটি উচ্চ মাধ্যমিকে 81% নাম্বার পেয়েছে। কারণ সাহায্য সে পায়নি, কারণ তাকে আলাদা একটা রুমে পরীক্ষা দিতে হয়েছিল। এটা হচ্ছে যারা ভালোবেসে থাকে, ভগবান তাদেরকে কখনো বিরূপ করে না। সুতরাং পৃথিবীতে অনেকেই কথা দেয়, কেউ কথা রাখেনি। আমি সেই নিরিখে সুনীল গঙ্গোপাধ্যায় একটা কবিতা করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা বাড়ির এই ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কোনোদিন। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটের বাইরে ভিখিরির মতো দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আনন্দে নেচেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। আমাদের দেখা হয়নি কিছুই। বাবা আমার অন্ধ। সেই রয়্যাল গুলি, সেই রাজ উৎসব কেউ আমাকে ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে আমার বুকেও তেমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। ভালোবাসার জন্যে দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। ভালোবাসার জন্যে সমগ্র বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বলুন না। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। নমস্কার। হাজার ব্যর্থতার মধ্যে দিয়ে আমরা স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, দেবাশিস বাবু স্বপ্ন দেখে। কারণ আপনাদের বাড়ির যে ছোট ছোট শিশুরা জন্ম নিচ্ছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে দেখার স্বপ্ন আমরা জানি আমরা অনেকটাই আঘাত পাবো, হয়তো প্রত্যাশা মতো সম্মান পাবো না, তবু স্বপ্ন দেখি তারা নতুন পৃথিবীতে আসছে, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে দেওয়ার জন্যে। আমার শেষ কবিতা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি যেন এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু আসন্ন যুগের, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে নিজের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার সবাইকে, ধন্যবাদ।